সকাল সকাল কি বাবার সাথে কোথায় বেরোনো হচ্ছে? রেইন দেখতে? বাড়িতে তো রেইন পড়ছে বাইরে। বৃষ্টি দেখতে যাব, বৃষ্টি দেখতে যাব। আমার ভাই মানে আয়ুষ আর মিঠি মামা এসছে, আর ওদের জন্য মাজা, চিপস আর ক্যাডবেরি নিয়ে এসছে। তাই মামা এলে খুব খুশি, আর মিঠি এদিকে ভাগাভাগি দায়িত্ব নিয়ে নিয়েছে। আয়ুষকে চিপসের প্যাকেট দিয়ে দিয়েছে, আর মামাকে মাজাটা খুলে দিতে বলছে, কারণ আয়ুষকে খুলে দিতে বললেই মাজাটার হাফ খেয়ে নেবে। তো সেই কারণে মিঠি এখন সবাইকে দেখো চিপস শেয়ার করছে। মিঠি ছোট থেকেই কিন্তু সবাইকে দিয়ে খায়, এটাও নিজে থেকেই শিখেছে। কারণ সামনে কেউ বসে থাকলে না, ওর কম চিপস থাক কিন্তু সবাইকে একটা দুটো করে দিয়ে তারপরে ও নিজে খাবে। এই শিক্ষাটা ছোটবেলা থেকে পেয়েছে না, এটাই আমার খুব ভালো লাগে। আর এখন ভাত দিয়ে দিয়েছি আমার ভাইকে, আর তার সাথে সাথে কিন্তু আয়ুষকেও এখন খেতে দিয়ে দেবো, কারণ দুজনে খাওয়া হয়ে গেলে তারপরে আমি মিঠিকে খেতে দেবো। আর এখন দেখো ডিমের ঝোল হয়েছে, আর ডিমের কষাটা আমি করেছি। প্রথমে এই ডিম কষার প্রশংসা সবাই করেছে, কারণ আমি একটু রান্নাবান্নাতে কাঁচা, কিন্তু আমি এখন একটা চ্যানেল থেকে রান্না শিখে সেই মতো রান্না করে কিন্তু সবার প্রশংসা পাচ্ছি। হ্যাঁ, সেটা জিরো ওয়াট চ্যানেল। ওই কাকিমার কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি, আর সেরকম মশলা দিয়ে কিন্তু এখন অনেক ভালো রান্না করছি। এখন একটু ছাদে আসবে, আর তার সাথে ঠাকুর ঘরে এসেও ঠাকুর ঘরের দরজা জানালাগুলো খুলে দেবো। এখন আর বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশে কত মেঘ কালো করেছে দেখেছো। আর ঠাকুর ঘরে এসে এখন ঠাকুরের দরজা জানালাগুলো খুলে দিয়েছে। এমনি দরজা জানালাগুলো বন্ধ করে রাখি, কিন্তু এখন বৃষ্টি পড়ছে বলে সারাদিনই প্রায় আজকে ঠাকুর ঘর বন্ধ ছিল। তো এখন এসে খুলেছে, এখন বিকেল হয়েছে, 4টে বেজে গেছে। এখন হচ্ছে একটু গা মুছিয়ে দিই, মানে পুরো স্নান করাইনি আজকে, গা মুছিয়ে দিয়েছি। আর গোপাল জামা আর এই যে শিব ঠাকুরের দর্শন করে জানালাটা নিয়ে না অনেক বৃষ্টির ঝাপটা আসে, তাই সারাক্ষণ বন্ধ করে রাখতে হয়। আর ঠাকুর এই জানালার কাছে এখন রেখেছি। একটু বাইরে দেখি, দেখো সারাদিন ধরে আজকে এত বৃষ্টি হয়েছে না, একটুও ভালো লাগছে না। এখন একটু বিকালবেলা বাইরে এসে থেকে আর ভালো লাগছে না, এখন ছাদে এসে বেশ আমাদের সবার ভালো লাগছে। তো ওকে একটু বল মারতে দাও, ওকে বল। হ্যাঁ মারো, হ্যাঁ মারো। এ না, জোরে শট মারো। দাদাকে দাও, দাদাকে দাও। নাও। ঘরে এলে দড়িতে শুধু জামা কাপড় মেলা দেখবে। নাও। আর কি করবো, এখন মাঠে তো যেতে পারছি না, এখানে চারিদিকে শুধু মাঠে জল আর কাদা। আমাদের ওইদিকে একটা কদম গাছ আছে, তো কি সুন্দর কদম ফুল ফুটে আছে, তো সেইগুলো দেখতে খুব ভালো লাগে। তোমাদের একটু ফুটবল খেলাটা দেখাই। আমি একটা ঘর দেখাচ্ছি, এটা আমাদের আগে ঠাকুর ঘর ছিল, তো এখন আর ঠাকুর ঘর নাই, ঠাকুর ঘরকে বড় ঘরে নিয়ে এসে। এই ঘরটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এখানে না এত গরম লাগে, আর ঘরটা ছোট, ছাদের মধ্যে তো খুব গরম লাগে, তো এখান থেকে ঠাকুরকে ওই ঘরে নিয়ে গেছি। এই যে এগুলো গোপালের জামা, দেখো এগুলো হচ্ছে স্নান করিয়ে যে রাখি, সেগুলো আর ধুতে পারি না, কারণ এত বৃষ্টি হয়, সারাদিনই বৃষ্টি হয়, জামা কাপড়গুলো পরিষ্কার আছে, তো এগুলো একদিন হচ্ছে সব ধুতে লাগবে।
তোমরা একটু ঘরটা দেখে নাও। আর এখানে এখন মালপত্র রাখে, আর ঠাকুরের সব বাসনপত্র আছে, আর জামা কাপড় ওই শোকেসে ঠাকুরে রাখি। ইঠিও চলে এসছে এখানে। তুমি এখানে কি করতে এসছো? হ্যাঁ, ঠাকুর ঘর দেখতে। একটু ছোট মনসা শীতলা ঠাকুর এই ঘরে রাখতে পারিনি, তাই সেই কারণে বড় ঘরে ঠাকুর রেখেছি। এই ঘরটা না বেশ বড়, আর এখানে সব ঠাকুর সুন্দরভাবে ধরে গেছে। তো পেছনটা, ঠাকুরের পেছনে এখন গ্রাস কার্পেট থাকে, সেই গ্রাস কার্পেটটাই রাখবো। এটা করবো তো পেছনটা দেখতে সুন্দর লাগবে। আর কি জানো তো, এই ঘরে ঠাকুর মানে আমাদের প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে। তো সে এখন হচ্ছে নতুন একটা শাড়ি পরাবো, সামনেই মনসা পুজো আসছে, সে মনসা পুজোর আগে শাড়ি পরাবো। সেখানে হচ্ছে মানে কথা হয়ে গেছে যিনি পড়াতে আসবেন। আর একটা তোমাদের কথা বলি যে এই যে তোমরা হচ্ছে মনসা শীতলা মা দেখছো, মনসা শীতলা মায়ের গায়ে 1.5 বছর ধরে আছে, কিন্তু গায়ে একটু ধুলো ময়লা পড়েনি। আর যেরকম নতুন এনেছি চকচক করতে, দেখতে পাচ্ছ তোমরা, একটু ভালো করে দেখো মুখটা কি সুন্দর চকচক করছে, এরকম প্রথম থেকেই চকচক করে। আর প্রদীপের আলোতে মায়ের মুখখানে এত সুন্দর লাগে, মনে হয় যে মা এখানে বসে আছে। দেখো আমাদের কিন্তু চারিদিকে শুধু ধুলো আর ধুলো, কিন্তু ঠাকুরের গায়ে, পরনের শাড়িতে, ওড়নাতে কোনো ধুলো নেই। আর ঠাকুরের মুখে দেখেছো একটা সুন্দর একটা উজ্জ্বল ভাব। এখন বিকেলবেলা ঠাকুর ঘরে আসি, এই ঠাকুরের হচ্ছে দরজা জানালাগুলো সব খুলে দিই। মানে আমাদের বাড়িতে এখন তেমন কেউ আসে না, কারণ ঠাকুরের ঘর 3 তলাতে, তো তার জন্য অনেকেই আসতে পারে না। কিন্তু আস্তে আস্তে পুজোর দিন আসে, তো তখন সবাইকে নিমন্ত্রণ করলে সবাই আসবে। এই দেখো আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে। মেঝেটা দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে। দেখেছো, এরা বৃষ্টির মধ্যেও খেলছে। দূরে এই গাছটা দেখায়, তো এটা হচ্ছে কাছে এনে দেখায়, এটা হচ্ছে কদম ফুল গাছ। এখানে কিন্তু অনেক কদম ফুল ছোট ছোট ফুটে আছে, এত ভালো লাগে দেখতে। ক্যামেরাতে অত ভালো ওঠেনি, কিন্তু কাছ থেকে খুব সুন্দর লাগে কদম ফুলগুলো। আর দেখছো ঝিরি ঝিরি কেমন বৃষ্টি পড়ছে। ঠাকুর ঘরে কলা দিলাম, মিঠি থেকে এসে দেখো একটা কলা নিয়ে নিয়েছে। ঘরে আসো, বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। কিন্তু বৃষ্টিতে নাচলে হবে, পাপা দেখলে কিন্তু। ঠাকুর ঘরে কলা দিলাম, মিঠি থেকে এসে দেখো একটা কলা নিয়ে নিয়েছে। ঘরে ঢোক, সেটা তুলে নি। ব্যাস, বৃষ্টিতে এখন ঘরে থাকো, ঘরে খেলা করো। ও দিদা যা করবো তাই করবে। হ্যালো বন্ধুরা, কি করব এখন, আর বাইরে বেরোতে পারছি না, ঘরেই বসে থাকবো, ঠাকুর ঘরে বসে থাকবো। এই ঠাকুর ঘরে বসে এখন কি করি, একটু এডিট করব। আমি একটু বিকেলের দিকে এডিট করি, কারণ সকাল থেকে একটু সময় পাই না। রান্নাঘরের সম্পূর্ণ কাজটাই আমাকে করতে হয়, তারপরে মিঠি দেখাশোনা, আয়ুষের পড়ালেখা, সব কিছু আমি করি। সেই কারণে হচ্ছে কি বলবো, সারাদিন একটু যে নিজের জন্য ভাববো সেটা ভাবতে পারি না। দেখো মানে মাথা যে আঁচড়াবো সেই পরিস্থিতিও আমার নেই। কিন্তু আমি দেখলাম কি সাকসেসফুল লোকেরা হচ্ছে ঠিক 4টে 4:30 ওঠে, আর আমি একটু দেরি করে উঠি 6টা 6:30। তো এই 2 ঘন্টা পিছিয়ে যাই, মানে কেন আমার অনেক কিছু পিছিয়ে যায়। তো সেই কারণে ভাবছি যে 4টা থেকে 4:30-র মধ্যে উঠে তোমাদের ভালো ভালো ব্লগ দেবো। আর তখন এডিটটা করে নিলে অনেকটাই সুবিধা হয়, কারণ সারাদিন না আর পরে আর ইচ্ছা করে না। আর অনেক দিন হয় কি, মানে এডিটের জন্যই ভিডিওটা দিতে পারি না, এমনকি এমন অনেক দিন হয় যে শ্যুটও করতে ভালো লাগে না। তো সেই কারণে ভাবছি যে 4টে থেকে 4:30 উঠে দেখি সাকসেস হতে পারি নাকি। তো তোমরা সবাই ভালো থাকবে, এইভাবেই আমার সাথে থাকবে। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।